আপনি যখন শুধু দানাদার খাওয়াবেন আর জাতীয় খাবার দিবেন না, তখন তার পায়খানাটা নরম হয়ে যাবে, মানে বিষয়টা অন্যরকম পর্যায়ে চলে যাবে, তার হজম শক্তি কমে যাবে। আমরা মিনিমাম একটা গাভীকে 80 লিটার থেকে 120 লিটার পর্যন্ত পানি খাওয়াই দৈনিক। 2 বেলা, কেউ 3 বেলা খাওয়ায়, আমি 2 বেলা খাওয়াই। দুধের খামারের জন্য আজকে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু সিক্রেট শেয়ার করব, যেগুলো কখনোই আপনাদেরকে কেউ বলেনি বা এই সম্পর্কে কেউ বুঝায়নি। ভাই, ভিডিওটা অবশ্যই আমি আপনাদের কাছে এই প্রথম কোনো ভিডিওতে 5,000 শেয়ার চাইতেছি, আপনারা 5,000 শেয়ার করবেন। অলরেডি আমার এই পেজে 72,000 প্লাস বন্ধু আছে, যারা আমাকে প্রতিনিয়ত দেখে, আমার ভিডিওগুলো দেখে। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট, এই প্রথম আমি কোনো ভিডিওতে রিকোয়েস্ট করতেছি 5,000 প্লাস শেয়ার। আপনারা এই ভিডিওটা 5,000 প্লাস শেয়ার করবেন। সামনের ভিডিওতে ইনশাল্লাহ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনাদেরকে কখনোই কেউ শেয়ার করেনি ফেসবুকে অথবা ইউটিউবে। আপনারা ওই ভিডিওটা দেখার পর মানে আপনারা এত পরিমাণ উপকৃত হবেন, আপনাদের দুধের খামারে কখনোই লস হবে না। প্লাস আপনারা যে কোনো গাভীতে দুধ বাড়াইতে পারবেন। এটা কিভাবে বাড়াবেন সামনের ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে যে ভিডিও নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনি এত পরিমাণ খাবার খাওয়াইতেছেন কিন্তু আপনার গাভী দুধ কেন দিচ্ছে না, এইটা কেন হয়, এই কারণটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। খাবার খাওয়ানোর পরেও দুধ বাড়তেছে না, এর কারণ হচ্ছে আপনার খাবারে ভারসাম্য নাই। আপনি যে খাবারটা খাওয়াইতেছেন সেটা টেস্টেড না, তার ভিতরে কি আছে আপনি নিজেও জানেন না। খাবারের গুণগত মান যদি ভালো হয়, আপনার খাবারে যতটুকু প্রোটিন প্রয়োজন, যতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন, যতটুকু শক্তি প্রয়োজন, সবকিছু ভারসাম্য থাকতে হবে। আপনি যদি কোনোটা বেশি দেন কোনোটা কম দেন, তাহলে খাবারের মান ভালো হবে না। যদি এই বিষয়টা আপনাদের কঠিন লাগে, তাহলে খাবার নিয়ে একটা ভিডিও আমার পেজে পোস্ট করা আছে, সেই ভিডিওর পিন কমেন্টে দেখবেন খাবারের ফর্মুলা দেওয়া আছে। আপনারা সেটা শুধু দেখবেন বা কপি করে নেবেন, পরবর্তীতে ওই অনুযায়ী খাবারটা তৈরি করার চেষ্টা করবেন। আপনি যদি ওই ফর্মুলায় গরুকে খাবার দেন বডি ওয়েটের 1.5%, আবার বলতেছি বডি ওয়েটের 1.5%, মানে আপনার গাভীর ওজন যদি হয় 200 কেজি, তাহলে 1.5% হয় 3 কেজি, বডির জন্য 3 কেজি। আর যদি আপনার গাভী দুধ দেয় 10 কেজি, মানে প্রতি 2.5 লিটার দুধের জন্য 1 কেজি করে খাবার। আপনার গাভী যদি 10 কেজি দুধ দেয়, তাহলে প্রতি 2.5 দিয়ে মনে করেন 10 ভাগ দিবেন। যত রেজাল্ট আসবে ওটার সাথে আপনি 1 কেজি করে ইনটু দিবেন। মানে ধরেন আপনার গাভীর যদি 5 লিটার দুধ হয়, তাহলে 2 কেজি খাবার দিবেন। 10 লিটার হলে 4 কেজি খাবার দিবেন। 4 কেজি দুধের জন্য দিলেন, আর বডির জন্য আপনি দিবেন হচ্ছে, যদি 200 কেজি হয় তাহলে হচ্ছে 3 কেজি। তাহলে 3 আর 4 হচ্ছে 7 কেজি। আপনি যদি 7 কেজি দেন, তাহলে আপনার গাভীর বডি প্লাস দুধের জন্য একটা ভারসাম্য হবে। আপনার গাভীর বডি কখনো ঘাটবে না, আপনার দুধে কোনো কিছু কমতি আসবে না। তাতে কি হবে, রেজাল্ট, আপনার গরু যদি ঠিক থাকে, প্রোটিনের ঘাটতি না হয়, তার বডি যদি না ভাঙে, তাহলে সে দ্রুত হিটে আসবে, কারণ তার শরীরে ব্যালেন্স আছে। আপনি তাকে বডির জন্য দিতেছেন, দুধের জন্য দিতেছেন। আর এই জায়গায় আমি যে খাবারের চার্টটা আপনাদেরকে দিছি, তাতে আপনি যে খাবার বানান 40 থেকে 45 টাকার ভিতরে আপনার খাবারের কেজি চলে আসবে। এই জায়গায় আপনার বাড়তি কোনো ফিড বা ভুসি কোনো কিছু অ্যাড করা লাগবে না, সয়াবিন বলেন, সবকিছু এই জায়গায় ব্যালেন্স আছে। তাহলে দেখেন, একে হচ্ছে কম দামে আপনি খাবার বানাইতে পারতেছেন, দুইতে হচ্ছে ব্যালেন্স খাবার দিতে পারতেছেন। আপনি যখন আপনার গাভীকে ব্যালেন্স খাবার দিবেন, তখন কি হবে, আপনার গাভীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিকমতো হিটেও আসবে, আবার দুধও ঠিক থাকবে। আপনি যখন তার বডি প্লাস দুধ দুইটার জন্য মিলাই খাবার দিবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার গাভীর দুধ বাড়তেছে, কারণ বডির জন্য আলাদা ভাঙতেছে না। আর বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, বিষয়টা হচ্ছে আপনি যখন তার বডির খাবার দিবেন না, শুধুমাত্র দুধের জন্য খাবার দিয়ে দিতেছেন আন্দাজি, মানে জানেন না বুঝেন না, ওই জায়গায় আন্দাজি খাবার দিতেছেন, তখন কি হবে, দুধ না হয় একটু পাইলেন, কিন্তু বডিটা আপনার শুকায় যাইতেছে, যার কারণে দুধও কমে আসতেছে। যখন আপনার শরীরে শক্তি বেশি হবে, বিষয়টা বুঝেন, আমি আরো অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি একজন মানুষ, আপনি যদি আপনার শরীরে যতটুকু খাবার প্রয়োজন আপনি ততটুকু খান, ডে বাই ডে আপনার শক্তি ইনক্রিজ হবে, মানে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, শক্তিও বাড়বে। এখন আপনার যদি শক্তি বাড়ে, আপনি যদি এখন 10 কেজি ওজন নিতে পারেন, আপনি তখন 40 কেজি ওজন নিতে পারবেন। যখন 40 কেজি নিতে পারবেন, তখন আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মানে শক্তিটা, ওয়েটটা, ওজন করার শক্তিও বাড়বে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনার গাভীকে যদি বডির জন্য খাবার দেন প্লাস দুধের জন্য খাবার দেন, তাহলে বডি বডির জায়গায় থাকবে, দুধ তো বাড়বে, বডি ভালো থাকলে দুধ আরো বেশি বাড়বে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনাদের দরকার হচ্ছে ভালো ব্যালেন্স ফিট। এখন ফিট খাওয়াইলেন, সবকিছুই করলেন, কোন জায়গায় সমস্যা, আপনার গাভীতে কৃমি আছে। যখন আপনার গাভীর শরীরে কৃমি থাকবে শরীরে, তখন কোনো ফিট, কোনো ঔষধ, কোনো কিছু কাজ করবে না। অতএব আপনাদের কি করতে হবে, ভালোভাবে কৃমির ডোজ করতে হবে। কৃমির ডোজ করার নিয়মগুলো আমি বলে দিছি আগের ভিডিওতে, যে ইনজেকশনের মাধ্যমে করতে হবে, ট্যাবলেটের মাধ্যমে করতে হবে, কোনটা কখন করতে হবে, এই কৃমি সম্পর্কিত একটা ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখবেন।
তাহলে কৃমি সম্পর্কে বুঝবেন। এখন যখন আপনি কৃমির ডোজ করে তার বডির জন্য খাবার দিবেন, দুধের জন্য খাবার দিবেন, আপনার গাভীর দুধ অটোমেটিক বাড়বে। এই জায়গায় মনে করেন কোনো আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না, শুধুমাত্র এই খাবারটা কন্টিনিউ করলে হবে। পাশাপাশি ঘাস এবং খড় যতটুকু প্রয়োজন ততটুক, মানে আমরা মূলত একটা গাভীকে, মানে বড় সাইজের গাভী আছে, দৈনিক খড় এবং ঘাসের যে মিশ্রণ কাটিংটা আছে 0 সাইজ করে কাটা, এটা মনে করেন 25 কেজি খাওয়াই 2 বেলা। সকালবেলা মনে করেন যে 12.5 কেজি, বিকালবেলা রাত্রে 12.5 কেজি, এই 2 ভাবে খাওয়াই, তাহলে তার যে আঁশ জাতীয় খাবারের যে চাহিদাটা আছে এটা পূরণ হয়ে যায়। আপনি যখন শুধু দানাদার খাওয়াবেন, আঁশ জাতীয় খাবার দিবেন না, তখন তার পায়খানাটা নরম হয়ে যাবে, মানে বিষয়টা অন্যরকম পর্যায়ে চলে যাবে, তার হজম শক্তি কমে যাবে। হজমের জন্য দানাদারের প্রয়োজন আছে, আঁশ জাতীয় খাবারের প্রয়োজন আছে। এর জন্য আমাদেরকে সমপরিমাণ দুই দিকে নজর রাখতে হবে, দুই দিকেই নজর রাখতে হবে, তাহলে আপনার গাভীর দুধও দিবে এবং কি শরীরটা ভালো থাকবে। এখন এই দুইটা করলেন, আরেকটা জিনিস মিস করলেন, বলেন তো কি? সেটা হচ্ছে পানি। আপনি যদি আপনার গাভীকে পর্যাপ্ত পানি না দিতে পারেন, তাহলে দুধের উৎপাদন হবে না। আপনি কৃমির ডোজও করাইছেন, খাবারও দিচ্ছেন, আঁশ জাতীয় খাবার দিচ্ছেন, কিন্তু সে তার বডি অনুযায়ী পানি খাইতে পারতেছে না। আমরা মিনিমাম একটা গাভীকে 80 লিটার থেকে 120 লিটার পর্যন্ত পানি খাওয়াই দৈনিক, 2 বেলা, কেউ 3 বেলা খাওয়ায়, আমি 2 বেলা খাওয়াই। এখন এই পানিটা যদি আপনারা না দেন, তাহলে তার দুধ উৎপাদন হবে না। দুধ উৎপাদন হয় শুধুমাত্র পানির মাধ্যমে। আপনি সবকিছু করলেন, পানি খাওয়াইলেন না, আপনার গাভীর দুধ উৎপাদন হবে না। এখন দেখবেন যে এই ইয়ার সুযোগ নিয়ে অনেকে আছে ব্যবসা করে চলে যাইতেছে, ভাই এই পাউডার খাওয়ান, এই ওষুধ খাওয়ান, এটা খাওয়ান, দুধ বাড়বে। এগুলো হচ্ছে মনে করেন ব্রেন ওয়াশ। হ্যাঁ, এগুলা কাজ করবে যখন আপনি সব ম্যানেজমেন্ট পিছনে যা আছে, খাবার বলেন, পানি বলেন, কৃমির ডোজ বলেন, রোগ নির্ণয় বলেন, ভালো আবহাওয়া বলেন, ম্যানেজমেন্ট বলেন, সবকিছু ঠিকঠাক করবেন। তখন যদি এক্সট্রা কোনো ভিটামিন বা দুধ বৃদ্ধির জন্য, ফ্যাট বাড়ানোর জন্য, গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য, মিনারেলের ঘাটতি পূরণের জন্য কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করেন, তখন ওইটা ভালো রেজাল্ট দিবে। কিন্তু এমনিতে আপনার গরুর কোনো কিছুই জানা নাই, আপনাকে একজন বললো ভাই এই ওষুধটা খাওয়ান, আমাদের কোম্পানির এই ওষুধটা খুব ভালো, খাওয়াইলে দুধ বাড়ে, আপনি নিয়ে আসলেন, ট্রাই করলেন, কোনো কাজ হবে না। অনেকে হয়তো বা ট্রাইও করছেন, কিন্তু কোনো কাজে আসে নাই। কাজে আসবে কখন? যখন আপনার ম্যানেজমেন্ট ভালো হবে, আপনার পুরো ফার্মিং সম্পর্কে নলেজ থাকবে, তখন আপনার কাজে আসবে। ভাই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন নতুন খামারিরা সচেতন হতে পারে, এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। ভাই আমি আবার রিকোয়েস্ট করতেছি, আমার এই ভিডিওটা যদি 5000 শেয়ার হয়, সামনে এমন একটা ভিডিও আমি পোস্ট করব আমার পেজে, যেটা দেখার পর আপনারা সকলে উপকৃত হবেন এবং কি আপনার গাভী গরু নিয়ে টেনশন করা লাগবে না। আমি সামনের ভিডিওতে একদম খোলাসা করে কথা বলবো, একদম ওপেন কথা বলবো, যাতে মনে করেন সকলের উপকার হয়। সকলে ওই ভিডিওটা দেখে খামার নিয়ে মানে সামনের দিকে আগাইতে পারেন। খামারের লস কমবে, দুধের রেজাল্ট বাড়বে, প্লাস কনসেপ্ট রেটও বাড়বে। সবকিছু মিলাইয়া সামনে একটা বিশাল সারপ্রাইজ ভিডিও আসবে। আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যদি সামনের সারপ্রাইজ ভিডিওটা চান। আমি যেভাবে বললাম 5000 শেয়ার, অলরেডি আমার পেজে ফলোয়ার আছে 72,000 প্লাস। এখান থেকে মাত্র 5000 শেয়ার চাইছি। আপনারা যে 5000 শেয়ার করেন, সামনের ভিডিওতে একটা ব্লাস্ট হবে ইনশাল্লাহ।